এখন সময় বাজতেছে 5:35 আর ফাইনালি আমরা এই বিচের পারে চলে আসছি। ভাই শরবত কেমন হয়েছে? হ্যালো এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু রিপ্লোরার। তো অনেক দিন হয়েছে বাসা থেকে হচ্ছে খুব একটা বের হওয়া হয় না, আর এখন রমজান মাস চলতেছে, আর রমজান মাসে হচ্ছে কোনো ধরনের ট্যুর দেওয়া তো হচ্ছে খুব একটা পসিবল না, যার কারণে অত বেশি বের হওয়া হয় না আর ট্যুরে দেওয়া হচ্ছে না। আর আজকে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে চলো ইফতার পার্টিতে যাই। আমিও অনেকদিন ধরে যেহেতু বোরিং সময় কাটাচ্ছি, আর ওইখানে না কিসের। তো এখন হচ্ছে বেরোইছি আমরা ওই ইফতার পার্টিটার জন্য মেনলি। আর এখন মনে হয় কোনো একটা কাজে নাকি আগে অক্সিজেন যাওয়া লাগবে, ওইটা এক্স্যাক্টলি কী কাজ আমি জিজ্ঞেস করি নাই। এখন উই আর টাওয়ার টু অক্সিজেন, আর অক্সিজেন থেকে প্রবাবলি আমরা হচ্ছে পতেঙ্গার দিকে যাব, আর সাগর পাড়ে বসে আজকে ইনশাল্লাহ ইফতার করার চিন্তা ভাবনা করছি আর কি। রমজান মাসে রাস্তাঘাটে খুব জ্যাম। আমরা অক্সিজেন যাওয়ার জন্য এখন ফ্লাইওভার নিব, ফ্লাইওভার নিলে আবার ওই জিসির মোড়ে নেমে আবার ফ্লাইওভার উঠতে হবে। এত কিছু করা লাগতো না যদি এত জ্যাম না থাকতো, তাহলে হচ্ছে মুরাদপুর দিয়ে নিচে নিচে চলে যেতে পারতাম, কিন্তু ওইটা পসিবল হচ্ছে না আপাতত, কারণ ওই জ্যামের কারণে আর কি। ওই 4BFI আমার ভার্সনটা দেখা যাচ্ছে রাস্তাঘাটে, মোটামুটি দেখা যায় এখন। এটা গাড়িটা ফ্রেশ আছে, কোনো নাম্বার প্লেটও আসে নাই। যাওয়ার কথা ছিল অক্সিজেন, কিন্তু এখন ফোন দেওয়া বলতেছে লিং রোডের মুখে নাকি ওরা হচ্ছে দাঁড়াইছে। ইস, এত হর্ন মানে ভালো লাগে না, বিরক্তিকর একেবারে। তো লিং রোডের মুখে নাকি ওরা দাঁড়াইছে, পরে হচ্ছে হয়তো দিক থেকে আবার চিবিচের দিকে যাওয়া হবে আর কি। লিং রোড থেকে চিবিচে যাওয়ার রাস্তাটা মারাত্মক লেভেলের সুন্দর। সো এখন লিং রোডের মুখে গিয়ে দেখি আসলে প্ল্যান কোন দিকের কি। আর হচ্ছে রাস্তাঘাটের অবস্থাটা দেখেন একবার। এটা হচ্ছে 2 নম্বর গেট থেকে অক্সিজেনের রোড, কি একটা মারাত্মক অবস্থা। মানে গাড়ি আর গাড়ি, এত গাড়ি কই থেকে আসে যেটা আমি বুঝি না আসলে। আমার অবস্থা দেখেন, আবার পাগলামো করতেছে রাস্তাঘাটে নেমে। রাস্তাঘাটে আমার বিরক্ত লাগে খালি একটা জিনিস, ওইটা হচ্ছে হর্ন। মানে কারণে কারণে হর্ন বাজাইলে আমার এত যে বিরক্ত লাগে। মাঝে মধ্যে দেখা যায় যে জ্যামে সামনে অনেকগুলো গাড়ি দাঁড়ায় আছে, কিন্তু পিছনে একজন হর্ন বাজাইতেছে আমার। তো আমি জিনিসটা চিন্তা করি যে ভাই হর্ন যে বাজাইতেছো, আমি কেমনে কি করতাম? আমি কি উড়ে যাইতাম? যে এত জ্যামের মধ্যে তো আমি ঠেলে যাইতে পারবো না কখনো। তো মানে হর্ন বাজানো মানে হচ্ছে সরো সামনের থেকে, অথবা সাইড দাও। এখন সাইডটা আমি কেমনে দিতাম আসলে? উড়ে যাব? উড়ে গেলে তো একটা বিষয় ছিল, তখন তো কোনো সমস্যা ছিল না। তো এই যে দেখেন উদয় মানে হর্ন বাজায় ভাই, কি বলবো। এগুলো তো যেমন তেমন, ওই যে জ্যামের মধ্যে পড়লে তখন অবস্থাটা বোঝা যায়। সিএনজি একদিকে, তারপর হচ্ছে এমনকি প্রাইভেট কারগুলো ছাড়ে না ভাই। মানে প্রাইভেট কার অনেকে আছে ভদ্রভাবে চালায়, কিন্তু ওই যে ছাড়ে না। এখন যেটা আমার পিছনে টিট টিট করতেছে ওইটা হচ্ছে মোটরসাইকেল। কি একটা অবস্থা। সবাইরে হচ্ছে ওই যে হাইড্রোলিক হর্ন ইউজ করার পারমিশন দেওয়া লাগতো, কারণ এত বেশি আওয়াজ হবে যেটা হচ্ছে মানে যেখানে সেখানে বাজাইতে পারবে না, চাইলেও বাজাইতে পারবে না, তখন হচ্ছে একটা বিষয় থাকতো। হর্নগুলা শুধু হচ্ছে সাউন্ড পলিউশন করে, তারপর হচ্ছে হার্টের রোগীদের সমস্যা করে এরকম না। হর্নগুলো আরও অনেকগুলো সমস্যা করে, যেগুলো হচ্ছে মানুষের মেজাজটা খিটখিটে করে ফেলে, তারপর হচ্ছে অতিষ্ঠ হয়ে যায়। মানে খুব তাড়াতাড়ি একটা জিনিসে আপনি বিরক্ত হবেন 15 মিনিটে, কিন্তু আপনি যদি বেশি আওয়াজের মধ্যে থাকেন, মানে বেশি ফাটা হর্ন এগুলো থাকে, তখন হচ্ছে আপনি প্রবলি 5-6 মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাবেন। এরকম একটা অবস্থা হর্নের আর কি।
তো আমাদের হচ্ছে ডিসিশন নেওয়া কমপ্লিট। এখন ওই চেকপোস্ট মনে হয় এটা, আমরা আজকে ইফতার করবো ইনশাল্লাহ সাগর পাড়ে বসে গণাস ট্রেনিং সেন্টারে, যেটা হচ্ছে সলিমপুর ইউনিয়ন আর কি চিটাগংয়ের। এটা মোটামুটি অনেক সুন্দর আছে। এখানে আগে মনে হয় কায়াকিং করা যেত, এই যে এদিকে এইগুলার প্রজেক্ট মনে হয় মাছের। তো এখন চেকপোস্টে আমরা সবাই আটকে আছি। ওরে রিফিউজ করতেছে মনে হয়, আমাদেরকে মানা করতেছে নাকি। তো আমরা সবাই হচ্ছে চলে আসছি, আর সিঁড়ি দিয়ে নেমে হচ্ছে প্লেসে যাব। কোন জায়গায় যে যাবো আসলে ইফতার করতে, এই জায়গায় রেখে দিই, পরেরটা পরে দেখে যাবে যা হবে। ওই যে সি বিচের ভিউ দেখেন, মারাত্মক না সূর্যটা। এগুলো হচ্ছে চিটাগংয়ের মানুষদের একটা ভাগ্য আর কি। এখন সময় বাজতেছে 5:35, আর ফাইনালি আমরা এই বিচের পাড়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন বিচ, আর কত সুন্দর। এটা হচ্ছে কিউটেস সূর্যাস্ত। আর আমরা হচ্ছে এই যে এদিকে দেখেন, এখানে ইফতার রেডি করা হচ্ছে আর কি। তো চলেন আগে ইফতার করে নিই, তারপর হচ্ছে আর একটু কাজ আছে। আমার বাইকের এই নাম্বার প্লেটটা একটু ফিট করতে হবে, এটা অনেক নড়াচড়া করতেছে, যেটা হচ্ছে একটু ধরলেই মনে করেন যে ক্যাস ক্যাস আওয়াজ আসতেছে, তারপর হচ্ছে একটু ভাঙায় পড়লে ক্যাস ক্যাস আওয়াজ আসছে, ওইটা একটু ফিক্স করে দিতে হবে। হয়তো ওইটাতে একটা কাভার লাগিয়ে দিব, নয়তো দেখি কোথায় ফিক্স করানো যায় এটা। ভাই শরবত কেমন হয়েছে? সো আমার হচ্ছে আজকে প্ল্যান ছিল এই ইফতার করে এসে আর কি নাম্বার প্লেটটা একটু লাগাবো, কিন্তু ওইটা আর হয়ে উঠলো না। কারণ আবার হুট করে মন চাইলো যে সবাই মিলে একটু মসজিদটা গিয়ে উরস বিরিয়ানি খেয়ে আসি। মাঝখানে অনেকগুলো ফুটেজ নিয়েছিলাম অবশ্য, কিন্তু ওইগুলো হচ্ছে ক্যামেরার টাইম ল্যাপস মোডে ছিল, যার কারণে আমি খেয়াল করি নাই, ওইগুলো সব নষ্ট হয়েছে। কাইন্ড অফ নষ্ট হওয়াই বলে এটাকে। সো মসজিদ থেকে আসলে উরস বিরিয়ানিটা মোটামুটি স্বাদ ছিল, খুব আহামরি বলা যাবে না, তবে প্রাইস হিসেবে একেবারে একের খ। এটা আমি মাঝে মধ্যেই খাই এদিকে এসে। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একটা জায়গা থেকে, হয়তো বা নতুন কোনো একটা ট্যুরে। অবশ্য ট্যুর দেওয়ার সময়টা এখনও আসে নাই, লাইক এখন তো রমজান মাস আসলে ট্যুর দেওয়াটা খুব একটা পসিবল না আর কি। সো টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।